বাবা বাবা, আমরা আজকে মাইনে পেয়ে গেছি। তাই নাকি? কত পেয়েছিস? এই তো আমার 7,000 আর বোনের 5,000, সব মিলিয়ে 12,000 টাকা। দে বোন, এ নাও বাবা। বাহ, খুব ভালো হলো রে মা। এবার এই টাকা দিয়ে সারা মাসের বাজার আর ইলেকট্রিক বিল দেওয়া যাবে। একদম ঠিক বলেছো বাবা। বাবা, এই টাকাটা দিয়ে তুমি বরঞ্চ একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসো, এই গরমে ঘুমাতে খুব কষ্ট হয়। না বোন, এখন এত খরচা করা যাবে না। এই টাকাটা যদি এখন আমরা খরচা করে ফেলি তাহলে সারা মাস কি করে চালাবো? বাবা, এই মাসটা আমরা একটু কষ্ট করে চালিনি, দরকার হয় পরের মাসে দেখা যাবে। দিদি, আমাদের কথাটা বাদই দে, বাবার কথাটা ভাব। বাবারও তো একটু ইচ্ছা করে রাতে পাখা চালিয়ে শান্তিতে একটু শুতে। সীমামা, পূজা কিন্তু ঠিকই বলেছে। এখন যদি একটা স্ট্যান্ড ফ্যান কিনতে চাই তাহলে আমাদের হাত একেবারে খালি হয়ে যাবে রে। তাছাড়া ওই পাড়ার মুদির দোকানও কিছু ধার আছে। ওইসব আমি জানি না, আমি কালকেই একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসবো। এই গরমে আমি আর ঘুমাতে পারছি না। আচ্ছা, তোমাদের ঝগড়াটা কি স্ট্যান্ড ফ্যান নিয়ে হচ্ছে? ইনি কে মা? বাবা, উনি আমাদের কোম্পানির মালিক। স্যার, আপনি হঠাৎ এখানে? নমস্কার স্যার, আপনি আমাদের এই গরিব ঘরে। পূজা, একটু বসার ব্যবস্থা কর। হ্যাঁ। না না, আনতে হবে না। আসলে আমি সামনে থেকে যাচ্ছিলাম, তোমাদের একটু ঘুরতে দেখলাম, তাই ভাবলাম একটু দেখা করে নি। আচ্ছা, তোমরা যে স্যালারিটার কথা বলছিলে, তোমাদের স্যালারিটা কত? স্যার, ওরা তো আপনার ওখানেই কাজ করে, আপনি তো নিজেই জানেন। আমাদের অফিসে প্রায় কয়েকশো লোক কাজ করে। কাজের চাপে সবার স্যালারি মনে রাখা তো সম্ভব না। তোমরা বলো, তোমরা কত স্যালারি পাও? আমার বড় মেয়ে পায় 7,000 আর ছোট মেয়ে পায় 5,000। এই দিয়ে আমাদের সংসার চলে। তোমাদের তো স্যালারি 10 তারিখ হওয়ার কথা ছিল, আজকে তো সবাই 5 তারিখ। তোমাদের হাতে এই টাকাগুলো এলো কিভাবে? দিন তো টাকাগুলো আমার হাতে। কিন্তু স্যার, টাকাটা আপনি কেন নিচ্ছেন? আমরা কি কিছু ভুল করেছি? তোমাদেরকে এত ব্যাখ্যা দেওয়ার মতো আমার কাছে সময় নেই, টাকাগুলো দিন। আর শোনো, আধা ঘন্টার মধ্যে তোমরা দুজনে এসে আমার অফিসে দেখা করে যেও, খুব দরকার আছে। কিরে মা, তোরা এমন কি করলি? স্যার যে তোদের পুরো মাইনেটাই কেটে নিয়ে গেল, এখন কি হবে? তোরা কিছু বলছিস না কেন? সব ঠিক আছে তো মা? সীমা, তুই অফিসে কোনো ঝামেলা করিসনি তো, বা কোনো কাজে ভুল করিসনি তো? ওদের সব কাজ বুঝিয়ে দিয়ে এসেছিলিস তো? হ্যাঁ রে দিদি, আমি তো সব কাজ নিয়ম মতো সেরে এসেছি। স্যার এমন কেন করলো সত্যি আমি বুঝতে পারছি না, আমরা তো কোনো অন্যায় করিনি। এখন আমাদের কি হবে? এ মাসের বাজারের খরচ, কারেন্টের বিল, পাওনাদারদের ধার, এসব কোথা থেকে মেটাবো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সব টাকা তো স্যার নিয়েই চলে গেল। বাবা, তুমি এখন অত ভেবো না, তাহলে তোমার শরীর খারাপ করবে। আমরা আগে অফিসে যাই, তারপরে আমরা জানতে পারবো যে কি হয়েছে। এভাবে ঘরে বসে যদি আমরা দুশ্চিন্তা করি তাহলে তো তার কোনো সমাধান হবে না। হ্যাঁ মা, চল। আমি আর একা এখানে বসে থাকতে পারবো না, আমিও তোদের সঙ্গে যাব। না না বাবা, এই রোদের মধ্যে তোমাকে কষ্ট করে অত দূর যেতে হবে না। স্যার তো আমাদের দুজনকে ডেকেছে, আমরা দুজন গিয়ে দেখি কি হয়েছে। তুমি বাড়িতে থাকো। সীমা, চল। হ্যাঁ দিদি, চ, যা হওয়ার ওখানে গিয়ে দেখা যাবে। হে ভগবান, শেষ পর্যন্ত এই দিনটাও দেখতে হলো। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রাহুল, আমি তোমাকে ডেকেছিলাম কিছু বলবো বলে। হ্যাঁ স্যার, বলুন না। আচ্ছা, তুমি কি এই মাসে সব এমপ্লয়িকে ঠিক মতো টাইমে স্যালারি দিয়েছো? হ্যাঁ স্যার, সব এমপ্লয়ীদেরকে আমি ঠিক সময় মতন স্যালারি দিয়ে দিয়েছি। আচ্ছা, এমন কি কেউ বাকি আছে যাকে তুমি পুরো স্যালারি দাওনি, কাট করে দিয়েছো কোনো কারণে? হ্যাঁ স্যার, আমার একদম মনে আছে, আমি প্রত্যেকটা এমপ্লয়ীকে স্যালারি দিয়ে দিয়েছি, আর আমি কারোর থেকে তো কোনো স্যালারি কাটিনি। আচ্ছা, তুমি তোমার স্যালারিটা পুরো পেয়ে গেছো? হ্যাঁ স্যার, আমি আমার স্যালারি পেয়ে গেছি। তুমি ঠিক বলছো তো? সব এমপ্লয়িকে পুরো টাকাটা দিয়েছো তো? হ্যাঁ স্যার, 100% বলছি। আমি সবাইকে সবার স্যালারি দিয়ে দিয়েছি, কারোর থেকে আমি কোনো টাকা কাটিনি। আচ্ছা, তোমরা দুজনে একটু ভেতরে আসো তো। আচ্ছা রাহুল, এদের দুজনের সাথে কি হয়েছে? তুমি এদেরকে চেনো? হ্যাঁ স্যার, চিনি তো। ওনারা তো আমাদের অফিসে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, তাই না? তুমি সত্যিই বলছো তো? তুমি এদের স্যালারিটা পুরোটাই দিয়েছো তো? কোনো টাকা কাট করোনি? হ্যাঁ স্যার, আমি ওদের দুজনকেই পুরো স্যালারি দিয়ে দিয়েছি। তুমি এদের দুজনকে কত করে স্যালারি দিয়েছো? স্যার, ওই ছোট বোনকে 13,000 আর বড় বোনকে 16,000। আরে স্যার, আপনি মিথ্যা কথা বলছেন কেন?
আপনি তো আমার বোনকে 5,000 আর আমাকে 7,000 টাকা দেন। দেখলেন স্যার কিরকম ভাবে মিথ্যে কথা বলছে? তোমাদের এই টাকাতে খিদে মিটছে না তাই না? স্যার উনি মিথ্যা কথা বলছে, আমার দিদি যেটা বললো সেটাই আমরা পাই। একদম না স্যার, এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি ওদের পুরো স্যালারিটাই দিয়েছি। ব্যাস রাহুল, এবার তো চুপ করো। আর কত মিথ্যে কথা বলবে? এক তো তুমি ওদের স্যালারি কাট করে দিয়েছো, তারপরেও তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আচ্ছা, তুমি এইখান থেকে কত টাকা স্যালারি পাও? স্যার ওই 60,000 টাকা। 60,000 রুপিস? আরে 60,000 রুপিস স্যালারি পাও তুমি? এদের থেকে অনেক বেশি, তারপরেও তোমার লোভ চলে এলো। তুমি এই গরিব মানুষদের টাকা মারছো, এদের কষ্ট করা টাকা। এই কাজটা তুমি কেন করলে এটা কি আমি জানতে পারি? আসলে স্যার আমার মাইনের সব টাকাটাই ইএমআই তে চলে গেছে, আর আমার বাড়ির পরিস্থিতিটাও খারাপ আপনি তো জানেন, আর কমিটিতেও টাকা দিতে হতো। ওই কারণেই আমি ওদের স্যালারি থেকে টাকাটা কেটেছি। আর আমি পরের মাসে ওদের স্যালারির টাকাটা পুরো অ্যাডজাস্ট করে দিয়ে দেবো, আর একটু বাড়িয়েও দিয়ে দেবো। না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। আমরা যতদিন এখানে কাজ করছি আমাদের এই মাইনেটাই দেওয়া হয়। ইউ মিন 8 মাস? 8 মাস থেকে তোমাদের এই স্যালারিটা দেওয়া হচ্ছে? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি কি করে বলতে পারলে গরিব মানুষদের কোনো খরচাপাতি নেই? আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি এদেরকে দেখতে পাই। এরা এদের বাবাকে সঙ্গে নিয়ে এইটা ডিসাইড করছিল কি করে একটা স্ট্যান্ড ফ্যান কেনা যায়। তুমি জানো ওরা এই গরমে রোদে দাঁড়িয়ে কিভাবে বাইরে পরিশ্রম করে? তোমার তো অফিসে এসি, বাড়িতেও এসি। একবার এই আরামের জীবন থেকে বেরিয়ে দেখো, দুনিয়াটা কত নিষ্ঠুর লাগবে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোমাকে যদি এই কোম্পানিতে কাজ করতে হয়, তুমি ওদের যত টাকা কাট করেছো সব টাকা 7 দিনের মধ্যে ফেরত দেবে। আজ যদি না দিতে পারো তোমাকে এই কোম্পানি ছাড়তে হবে। এটা আমার ফাইনাল ডিসিশন। কিন্তু স্যার এতগুলো টাকা আমি একসাথে কি করে ফেরত দেবো? কেন? এতদিন তো গরিব মানুষের টাকা নিয়ে নিজের পকেট তো ভালোই ভরেছো। এবার তুমি ওর টাকা কোথা থেকে দেবে সেটা তুমি জানো। তোমাকে ওদের টাকা রিটার্ন করতেই হবে। এখন তুমি আসতে পারো। তোমরা আমায় ক্ষমা করে দিও, আমি এসব বিষয়ে কিচ্ছু জানতাম না। আমার কোম্পানিতে আমারই পেছনে তোমাদের সাথে যে এরকম অন্যায়টা হচ্ছিল আমি জানতে পারিনি। আমি যদি একবার জানতাম তাহলে এটা হতে দিতাম না। আর তোমরাও তো কিছু জানাওনি। তোমরা যদি একবার এসে এটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে তাহলে এইসব আর কিছুই হতো না। এনিওয়েজ, তোমরা 7 দিনের মধ্যে পুরো স্যালারিটাই পেয়ে যাবে। আর যদি 7 দিনের মধ্যে ও স্যালারিটা না দেয় তাহলে তোমরা আমার কেবিনে চলে আসবে, আমি তোমাদের সব স্যালারি দিয়ে দেবো। আর হ্যাঁ, এই টাকাটা নাও, এখানে 25,000 টাকা আছে। এটা দিয়ে স্ট্যান্ড ফ্যান নয়, একটা কুলার কিনে নেবে আজই। কিন্তু স্যার, কোনো কিন্তু না, এ নাও।